ইফতারের পর পেটে গ্যাস হয় না অন্য কিছু হয়, চলো জেনে নেই। পাকস্থলী হচ্ছে এক ধরনের ইলাস্টিক বেলুনের মতো। আমাদের পাকস্থলী ঠিক একটি বেলুনের মতো, যা খাবার থাকলে বড় হয়ে যায় এবং খালি থাকলে ছোট হয়ে যায়। যখন আমরা খাবার খাই, পাকস্থলী এক্সপ্যান্ড হয়ে যায়। যারা বেশি খায় তাদের পাকস্থলীর ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে তারা আরো বেশি খেতে পারে। আর যারা কম খায় বা ডায়েট করছে, তাদের পাকস্থলী ছোট হয়ে যায়, ফলে তারা বেশি খেতে পারে না। পাকস্থলী আস্তে আস্তে ছোট হয়ে যায়। যেমন আপনি যদি 10-12 ঘন্টা না খেয়ে থাকেন, আপনার পাকস্থলী প্রায় অর্ধেক ছোট হয়ে যাবে। ইফতারের সময় আমাদের পাকস্থলীতে খুব কম জায়গা থাকে, কারণ এটা অনেক সময় খালি ছিল, কিন্তু আমরা তখন অনেক বেশি খেয়ে ফেলি, যার কারণে পাকস্থলীতে চাপ পড়ে এবং পাকস্থলী তাড়াতাড়ি বড় হতে চায়, যার ফলে পেট ব্যথা হতে শুরু করে। এই ব্যথাটাকে মানুষ বলে গ্যাসের ব্যথা, কিন্তু এটা গ্যাসের ব্যথা নয়। এটি হয় শুধুমাত্র তাড়াহুড়া করে ইফতারি করার কারণে। তো এই ব্যথা থেকে বাঁচতে আমাদের প্রথমে আমাদের পাকস্থলীকে সিগন্যাল প্রদান করতে হবে যে আমি এখন খাবার খাওয়ার জন্য প্রস্তুত। এরপর 1-2 ঢোক পানি খাবেন, অথবা সবচেয়ে ভালো হলো খেজুর খাওয়া, যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। খেজুর খেলে আপনার শরীরে গ্লুকোজ যাবে। এরপর আপনার ব্রেন সিগন্যাল পেল যে আপনার শরীরে পর্যাপ্ত খাবার যাচ্ছে। তখন আপনার পাকস্থলী আবার আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে। তখন যদি আপনি আস্তে আস্তে খাবার খান বা পরবর্তীতে পানি খান, আপনার কিছু হবে না।